ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ম্যাথ অনলাইন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। এখন আমরা রায়মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক থেকে ক্লাস 9-এর একটি স্কুলের প্রশ্ন উত্তর করব। প্রথমে দেওয়া আছে কি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ. I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশনে আছি, যাচ্ছিলাম লখনৌতে। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছি হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা আগে, ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেন জার্নি, ট্রেনের যাত্রা শুরুর আধ ঘন্টা আগে পৌঁছে গেছি। আই স্যাট অন এ বেঞ্চে, আমি একটা বেঞ্চে বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ, অ্যান্ড গাছের উপরে বানরগুলো লাফাচ্ছে, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং খোলা প্ল্যাটফর্মের উপরে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, মাঙ্কিগুলো নামছে নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ শাকড ম্যাঙ্গো, এবং হাফ শাকড মানে অর্ধচোষা আমগুলোকে খাওয়ার চেষ্টা করছে। ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড, এবং খাবারের কিছু কিছু অংশ ফ্রম দ্য প্ল্যাটফর্ম যেগুলো পড়েছিল সেগুলোকে খোঁজার চেষ্টা করছে। দ্য ইয়াঙ্গার মাঙ্কি স্যাট অন দ্য বোজ অফ নিম ট্রিজ, এবং ছোটো ছোটো মাঙ্কিগুলো যারা গাছের বসেছিল এবং টামারিন ট্রিজ, রেডি টু জাম্প আফটার এনি ফুড, যে কোনো খাবারের জন্য তারা লাফিয়ে পড়ছে। দ্যাট মে বি ভিজিবল। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, ঠিক তখনই স্টেশনের ঘন্টা বাজতেই ট্রেনটা ছেড়ে দিয়ে শুরু হয়েছে। আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগ দিলাম, অন সিকিউরিং এ সিট ফর মিসেলফ ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে একটা জায়গাতে বসার চেষ্টা করলাম। আই গট এ উইন্ডো সিট ওভার লুকিং ইন দ্য প্ল্যাটফর্ম, আমি এমন একটা জায়গায় জানলার পাশে বসলাম যেখান থেকে প্ল্যাটফর্ম দেখা যায়। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কোম্পানি, অন্যান্য প্যাসেঞ্জার আমার সাথে যোগদান করলো। উই আর অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের রৌদ্রের তাপে আমরা সবাই ঘামছিলাম। সেভারাল প্যাসেঞ্জার্স আর বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, এবং অনেক প্যাসেঞ্জাররা কী করছিল, ব্যস্ত ছিল, তারা জল ভরছিল কলসিতে করে, মাটির কলসিতে জল ভরছিল জল খাওয়ার জন্য। ট্রিক দ্য কারেক্ট অ্যান্সার। অন হিজ ওয়ে টু লখনৌ দ্য ন্যারেটর ওয়াজ অ্যাট, লখনৌ যখন যাচ্ছিলেন ন্যারেটর কোথায় ছিলেন, তাহলে ন্যারেটর আমরা কোথায় ছিলেন তখন দেখতে পাচ্ছি, উত্তর দেখে নিতে হবে যে দ্য ন্যারেটর ছিলেন অ্যাট ফৈজাবাদ রেলওয়ে স্টেশন। অ্যাট দ্য প্ল্যাটফর্মে দ্য ন্যারেটর কোথায় বসেছিলেন, স্যাট অ্যাট এ বেঞ্চ, একটা বেঞ্চে বসেছিলেন। ফ্রম দ্য ট্রিজ দ্য মাঙ্কি জয়ার জাম্পিং আফটার এনি ফুড অ্যাট দ্য দ্যাট মাইট বি ভিজিবল, যেটা দেখা যাচ্ছিল যেসব খাবার সেগুলো খাওয়ার চেষ্টা করছিল, বানেরা ঝাঁপ দিচ্ছিল খাবারের জন্য। দ্য অ্যাপ্রোচ অফ দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্স, ট্রেনের আগমনটা ঘোষণা করা হয়েছিল বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশন বেলের দ্বারা ঘোষণা করা হয়েছিল। রাইট টু ফলস। দ্য ন্যারেটর ওয়াজ ওয়েটিং অ্যাট লখনৌ, ন্যারেটর লখনৌতে অপেক্ষা করছিলেন। স্টেশন টু ক্যাচ দ্য ট্রেন, ফলস, লখনৌতে নয় ফৈজাবাদে। সিটিং অন দ্য প্ল্যাটফর্মে বসে দ্য ন্যারেটর ওয়াজ ওয়াচিং দ্য ফ্রুট ভেন্ডর্স, খাবারের ভেন্ডরগুলোকে দেখছিলাম, ফলস। বানানগুলো লাফাতে দেখছিলেন। দ্য মাঙ্কিজ ওয়ার সিটিং অন দ্য নিম ট্রিজ অ্যান্ড টামারিন ট্রিজ, নিম গাছ এবং তেঁতুল গাছে বসেছিল বানাররা, ঠিক আছে, ট্রু। দ্য ন্যারেটর গট এ সিট নিয়ার দ্য টামারিন ট্রি, টামারিন ট্রিতে মানে তেঁতুল গাছে তিনি একটা সিট করে বসেছিলেন, ফলস, মিথ্যা, এটা ট্রেনে তিনি বসেছিলেন। কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বাক্যগুলোকে, স্টেটমেন্টগুলোকে, বিবৃতিগুলোকে পূর্ণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক তথ্য নাও। দ্য ন্যারেটর অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, ন্যারেটর কোথায় পৌঁছেছিলেন, স্টেশনে পৌঁছেছিলেন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপার্চার, ট্রেনের ছাড়ার আধ ঘন্টা আগে পৌঁছেছিলেন। দ্য মাঙ্কিজ ওয়ার ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, মানে গাছগুলো লাফাচ্ছিল এবং খোলা প্ল্যাটফর্মের উপরে তারা খেলানোগুলো ঘুরে বেড়াচ্ছিল। তারপরের প্রশ্ন আছে কমপ্লিট হতে, এটা হয়ে গেছে। নেক্সট আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দ্য ইয়াঙ্গার মাঙ্কি স্যাট অন বোজ অফ নিম অ্যান্ড টামারিন ট্রিজ, ইয়াঙ্গার মাঙ্কি যেগুলো সেগুলো নিম গাছ এবং তেঁতুল গাছের শাখায় বসেছিল। দ্য ন্যারেটর কনসেন্ট্রেট অন সিকিউরিং এ সিট অফ ফর হিমসেলফ ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে একটা সিটের মধ্যে সিট খুঁজে বসার চেষ্টা করছিলেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়েন ডিড দ্য ন্যারেটর রিচ দ্য স্টেশন, কখন তিনি পৌঁছে, দ্য ন্যারেটর রিচড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা আগে পৌঁছেছিলেন, ইন অ্যাডভান্স অফ দ্য ট্রেন ফর দ্য ট্রেনস জার্নি। Why were the monkeys descending
ডিসেন্ডিং ফ্রম দ্য ট্রি, গাছ থেকে কেন মাঙ্কিরা লাফাচ্ছিল। দ্য মাঙ্কি ডিসেন্ডেড টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো, অর্ধচোষা আম খোঁজার জন্য চেষ্টা করছিল, ম্যাঙ্গো স্টোন কাঠিগুলো খুঁজছিল। অ্যান্ড দ্য রিমেন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে যে খাবারগুলো পড়েছিল সেগুলো অবশিষ্টগুলো খোঁজার চেষ্টা করছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু অ্যাজ দ্য স্টেশন বেল র্যাং, যখন স্টেশনের ঘন্টা বাজছিল তখন ন্যারেটর কী করছিলেন। হি বা দ্য ন্যারেটর কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর হিমসেলফ, নিজের জন্য সিট খুঁজছিলেন ইন দ্য ট্রেনের মধ্যে। হ্যাঁ ঠিক কথা, যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করবে যদি পড়া ভালো লাগে, এবং থ্যাংক ইউ ফর সো মাচ যারা সাবস্ক্রাইব করে ফেলেছো। আচ্ছা, লাইক শেয়ার করবে বা কমেন্টে জানাবে যে পড়া কেমন, কী পড়তে চাইছো। হোয়াট আর সাম প্যাসেঞ্জার্স ডুইং, কী প্যাসেঞ্জার কী করছিল। Some passengers were joined the narrator in the compartment, তার কম্পার্টমেন্টে কোনো প্যাসেঞ্জার তারা যোগদান করেছিল ন্যারেটরের সাথে। দে ওয়ার বিজি, তারা ব্যস্ত ছিল, বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, জল ভরার চেষ্টা করছিল, জল নেওয়ার চেষ্টা করছে, জল নিয়ে তার ট্রেনে উঠে যাবে। এরপরে প্রশ্ন আছে আর্টিকেল প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন। আর নেক্সট বিদ্যার প্রশ্ন আছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, জয়েন করতে হবে। তারপর চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে আছে অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা, তাহলে এবারে প্রশ্নগুলো দেখে নিই। আর্টিকেল আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, সিক্রেট সেলোতে নেওয়া হয়েছে, যে আমি প্রলুব্ধ হয়েছিলাম টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন, আমি আমার বাসস্থানকে পরিবর্তন করতে চেয়েছিলাম। টু হবে ড্যাশ, তাই টু দিস ভ্যালি অফ ফ্রুটস, ফলের ভ্যালিতে, ফলের উপর থেকে চলে যেতে চেয়েছিলাম। আই ডিড নট করিনি কারণ বিকজ আই স্টিল হোপড, আমি তখনও আশা করছিলাম টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপস অন দ্য সি, সমুদ্রে কোনো একটা না কোনো জাহাজ যাবে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এরপর আছে জয়েন আছে মিস্টার বোস অলওয়েজ মেনটেন্স পাংচুয়ালিটি, মিস্টার বোস সবসময় নিয়মবদ্ধতা পালন করেন। হি ইজ এ লার্নড ম্যান, তিনি ছিলেন শিক্ষিত ব্যক্তি। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে পূরণ করতে হবে। মিস্টার বোস হু ইজ এ লার্নড ম্যান, মিস্টার বোস যিনি ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি। অলওয়েজ মেনটেন্স পাংচুয়ালিটি, তিনি সবসময় নিয়মবদ্ধতা পালন করেন। হু দিয়ে তাহলে এখানে হু ইজ এ লার্নড ম্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আরেক নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। হি উইল সাকসিড ইন লাইফ, তিনি জীবনে সফল হবেন। উই এক্সপেক্ট, সো আমরা এটাই আশা করি, ইউজ নাউন ক্লজ। তাহলে উই এক্সপেক্ট দ্যাট, আমরা আশা করি যে হি উইল সাকসিড ইন লাইফ, তিনি জীবনে সফল হবেন। নেক্সট আছে তাহলে এটা নাউন ক্লজ, উই এক্সপেক্টের পরে যেটা দ্যাট হি উইল সাকসিড, দ্যাট হি উইল থেকে একদম ইন লাইফ পর্যন্ত এটা নাউন ক্লজ। নেক্সট আছে কি হি ইজ ইন্টেলিজেন্ট, তিনি শিক্ষিত। হি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস, তিনি পরিশ্রমী নন। তাহলে ইউজ অ্যাডভার্ব ক্লজ, এটাকে অ্যাডভার্ব ক্লজ করো। তাহলে দো হি ইজ ইন্টেলিজেন্ট, যদিও তিনি মানে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। হি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস, তিনি পরিশ্রমী নন। ন্যাশনাল চেঞ্জ করো, হি সেড টু মি, তিনি আমাকে বলেছিলেন ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তাহলে তুমি কি কাল স্কুলে গিয়েছিলে। তাহলে হি আস্কড মি ইফ, তাহলে যেহেতু ডব্লিউ আর নেই, হু হোয়াট হোয়েন এগুলো কিছুই নেই, সেই জন্য ইফ হবে। ইফ আই হ্যাড, মানে আমাকে বলেছিলেন, তাহলে ইফ আই হ্যাড গন, তাহলে ওয়েন্ট হলে ডিড ইউ গোকে ভেঙে করবো ইউ ওয়েন্ট থেকে হবে আই হ্যাড গন। কেন আই হ্যাড গন, এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পাল্টে যাবে। ইফ আই হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। নেক্সট কোশ্চেন আছে আই ওয়াজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে দ্য স্টুডেন্ট সেড টু দ্য, না এটা ন্যাশনাল চলে আসছে, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, টিচারকে বলেছিলেন আই ওয়াজ ইল লাস্ট উইক, আমি ছিলাম গত সপ্তাহে অসুস্থ। তাহলে এখানে যেহেতু সেরে ওঠার কথা কিছু বলা নেই, সেখানে ওয়াজ থাকবে। দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার দ্যাট হি ওয়াজ ইল দ্য প্রিভিয়াস উইক, দ্য লাস্ট উইক থেকে হবে দ্য প্রিভিয়াস উইক, এখানে ইয়েস্টারডে ছিল দ্য প্রিভিয়াস ডে। নেক্সট আছে তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ন্যাশনাল চেঞ্জ করলাম। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টসকে বলেছিল মে ইউ সাইন ইন লাইফ, তাহলে টিচার উইশ দ্যাট, ইচ্ছা করেছেন, দ্য টিচার উইশ দ্যাট দ্য স্টুডেন্টস মাইট সাইন ইন ফিউচার, মাইট সাইন, মেয়েদের মাইট উইশ করা মানে অবজেক্টিভ সেন্টেন্স এটা। নেক্সট আছে আমরা রাইটিংয়ে চলে আসবো, রাইটিংটা কী দেওয়া আছে দেখে নিই। হ্যাঁ, রাইটিংয়ে দেওয়া আছে কি যে ওয়ামেন সন্স ডেট, ঠিক আছে। ওয়েন টু লর্ড বুদ্ধ টু গেট ব্যাক লাইফ, আর বুদ্ধ আস্কস টু ব্রিং
mustard seeds from the house where none died, went door to door, failed to find such house, returned to Lord, advised. A bereaved mother. Once upon a time, এক সময় there lived, স্টোরি লেখার সময় অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। there lived a woman, she had a son, her son died, সে তারপর এক পুত্র ছিল, হার সন ডায়েট। সেই যে পয়েন্টগুলো সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। সি ওয়েন টু লর্ড বুদ্ধ টু গেট ব্যাক লাইফ অফ হার সন। বুদ্ধ আস্কড হার টু ব্রিং মাস্টার্ড সিডস ফ্রম দ্য হাউস হোয়ার নান ডায়েট, যেখানে একটা বাড়ি থেকে কিছু সর্ষে বীজ আনতে বলেছিল যেখানে কোনো মৃত্যু ঘটেনি, যে বাড়িতে। সি ওয়েন ডোর টু ডোর, তিনি বাড়ি বাড়ি গিয়েছিলেন। সি ফেল টু ফাইন্ড সাচ হাউস, তিনি সে ধরনের কোনো বাড়ি খুঁজে পাননি। সি রিটার্ন টু বুদ্ধ, রিটার্ন টু লর্ড, তিনি লর্ডের মানে বুদ্ধের কাছে ফিরে এসেছিলেন। এবং বুদ্ধ কি অ্যাডভাইস দিয়েছিলেন? বুদ্ধ অ্যাডভাইস ম্যানেজ মোরালও হবে ম্যানেজ কি ডেথ ইজ সার্টেন। এরপর প্রশ্ন হচ্ছে রাইট এ নিউজ রিপোর্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস উইদিন 120 ওয়ার্ডস। পয়েন্টস ডেট হচ্ছে 10 জুলাই 18, টাইম 7:30 PM, ফায়ার ইন মাল্টি স্টোরিড বিল্ডিং ইন মার্কেট প্লেস, ডাইড 10, ইনজিওর্ড 20, প্লেস তমলুক, অ্যাডমিটেড ইন তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল, চিফ মিনিস্টার এক্সপ্রেসড শক, গভর্নমেন্ট অ্যানাউন্সড কম্পেনসেশন। আমরা লিখেছি কি ডিভাস্টেটিং ফায়ার কিল্ড 10, এটা মারাত্মক ধরনের ফায়ার কী করেছে, 10 জনের জীবন নিয়েছে। বা এই ডিভাস্টেটিং ফায়ার ক্লেম 10 লাইভস। নেক্সট আছে, তাহলে আমরা লিখবো প্রথম স্থানের নাম লিখবো তমলুক, 11 জুলাই 18, যেদিন ঘটবে তারপরের দিনের তারিখ দেবো। আচ্ছা, এ ফায়ার ওয়াজ কট ইন এ মাল্টি স্টোরিড অথবা স্টোরিড বিল্ডিং ইন এ মার্কেট প্লেস অ্যাট তমলুক অন 10th জুলাই ইন 2018 বা 2018 at 7:30 PM অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ। বা এরকম লেখা যাবে অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস হয়ে এনে ফায়ার ওয়াজ কট, এরকম লেখা যাবে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ 10 পার্সন ডাইড, 10 জন ব্যক্তি মারা গেছে। 20 পার্সন ওয়ার ইনজিওর, পাস্ট টেন্স অবশ্যই থাকবে, ওয়ার ইনজিওর আহত হয়েছিল। দ্য ইনজিওর পার্সন ওয়ার অ্যাডমিটেড ইন তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল, তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করা হয়েছিল। দ্য চিফ মিনিস্টার এক্সপ্রেসড ডিপ শক। হ্যাঁ, থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশান এবং প্লিজ ভিজিট এগেন। Government announced compensation of rupees 5 lakh to each of to the each skin of the deceased person. Thank you.